Hello my dear learners, welcome back to my another new videos. As far as I concern, you will doing great. I am also good by the grace of Almighty Creator. This is Mina in front of you. Today's video is very important class for every learners. Today's class is right form of verb. Actually, we will learn that right form of verb. Okay? তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে এই যে রাইট ফর্ম অফ ভার্ব এটা আসলে কি। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক রূপ। একটা সেন্টেন্সে ভার্বটা সাবজেক্ট অনুসারে ঠিক আছে কিনা আমাদেরকে এটা জানতে হবে এবং এটা লিখতে হবে। এই লেখাটার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অ্যাকচুয়ালি মেনি স্টুডেন্টস খুবই চিন্তায় থাকে বা খুবই এটা নিয়ে অনেক চিন্তা থাকে যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি, আমরা এটা কিভাবে লিখবো, এবং অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো যে রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস দিতে। তো আজকে আমি সেই ক্লাসটাই নিয়ে আসলাম। রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো স্ট্রাকচার এবং অনেকগুলো ফরম্যাট আছে। অ্যাকচুয়ালি টেন্সটা হচ্ছে মেইন বেস, অর্থাৎ একটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ হি ইটস রাইস, আমরা এটা অ্যাকচুয়ালি জানি। আর যদি কেউ না জানি যে হি ইটস রাইস হয়, তাহলে এটা মূলত কি টেন্সের একটা স্ট্রাকচার। এরকম আমাদের 12টা টেন্স আছে। এই 12টা টেন্সের সম্পর্কে রাইট ফর্ম অফ ভার্বের অ্যাকচুয়ালি 12টা রুলস। রাইট ফর্ম অফ ভার্বের আলাদা কিছুই না, তোমাদের বক্সে অর্থাৎ পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে এই 12টা, এবং আদার যেগুলো আছে সেটা হচ্ছে কয়েকটা রুলস আছে, এগুলো আনকমন এবং বাইরের থেকে এগুলো তোমাদেরকে মাথায় নিতে হবে। তাছাড়া রাইট ফর্ম অফ ভার্বের আদার্স অন্য কোনো কিছুই সমস্যা না। এখন যেটা দেখো, আমরা অ্যাকচুয়ালি জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস দিব। এখন দেখা যায় যে তোমাদের উপরে যে বক্স দেয়া থাকবে এবং বক্সে যে ওয়ার্ড গুলো দেয়া থাকবে এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভার্ব। তো ভার্বটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো সঠিক ফর্ম সেখানে দেয়া নাই। তোমাদের যেটা গ্যাপ থাকবে, ফিল ইন দ্য গ্যাপ রাইট ফর্ম অফ ভার্বের, সেই গ্যাপে তোমাদের সেন্টেন্সটাকে আগে ফলো করতে হবে আর ফোকাস করতে হবে যে এই সেন্টেন্সটা কি আছে। এরকম থাকতে পারে হি হ্যাজ এ নাম্বার দিল ড্যাশ ব্র্যাকেটে, অর্থাৎ এখানে ব্র্যাকেটে না বা বক্সে তোমাদের দেয়া আছে যে রাইট, বক্সে দেয়া আছে রাইট। এখন তাহলে তোমাদেরকে দেখা হবে যে এখানে আছে এ লেটার, সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে রাইট। তুমি যদি এখানে সরাসরি রাইট লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে। তাহলে তোমাকে কি লিখতে হবে, তোমাদেরকে অবশ্যই চিনতে হবে যে সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজ আছে। আমরা অ্যাকচুয়ালি জানি যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের V3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা হয়। তাহলে আমাকে এখানে অবশ্যই এটা ভুল, আমাকে লিখতে হবে রিটেন, WRITTEN রিটেন। তাহলে এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড। মূলত এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এরপরে আমাদের ইনফিনিটিভ সম্পর্কে জানতে হবে। যেমন প্রিপজিশনাল কিছু আছে যে টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ যেটাকে তোমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারো, সিম্পল প্রেজেন্ট বলতে পারো, অর ভার্ব ওয়ান বলতে পারো। সেটা হচ্ছে টু এর পরে সাধারণত কি হয়, ভার্ব ওয়ান হয়। যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখো যে সেখানে টু এর পরে গ্যাপ দেয়া আছে, তাহলে তোমরা সেখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিবা। তো এটা হচ্ছে একটা স্ট্রাকচার। রাইট ফর্ম ভার্বের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো একবারেই লং, মূলত টেন্সের উপর বেস করে যেটা আছে সেটা। যেমন ইউজুয়ালি থাকতে পারে কোনো সেন্টেন্সে, ইউজুয়ালি যদি ইউজুয়ালি থাকে কোনো সেন্টেন্সে ইউজুয়ালি থাকে, অথবা নরমালি আছে কোনো সেন্টেন্সে, নরমালি অর ইউজুয়ালি, জেনারেলি এগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটার যে ভার্বটা তোমরা দিবা এটা প্রেজেন্ট ফর্মে থাকবে। তো সেটা মেক করবে হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাকচুয়ালি আমি এভাবে কখনো বলি না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বলি যে হি শি অর ইট সহ যে কোনো সিঙ্গুলার নাউন যা আছে, যে কোনো সিঙ্গুলার নাউন, এটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে
এস অথবা ইএস ইউজ করব। ওকে, আদার যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এস বা ইএস যুক্ত করব না। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যদি আমরা করতে যাই, আমাদের একদিনে বা এক ক্লাসে এক লেকচারে কখনোই এটা সম্ভব নয়। আমাদের এটা ক্লাস ভাগ করে নিয়ে নিয়ে করতে হবে, কারণ এটার একটা পার্ট আছে। যে যতই বলুক যে আমি 30 মিনিটে রাইট ফর্ম অফ ভার্ব শেখাচ্ছি, আমি আধা ঘন্টায় শেখাচ্ছি, 1 ঘন্টায় শেখাচ্ছি, এটা ইম্পসিবল। তো আজকের ক্লাসটা সাধারণত এতটুকুই থাকবে, এবং আমার যেটা মূল বেসিস বলবো সেটা হচ্ছে যে টেন্সের, আজকের ক্লাসটা মূলত আমরা টেন্সের উপর শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বে কি হবে, পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমরা কিভাবে দিব। যেমন যদি কোনো সেন্টেন্সে থাকে ডিড নট, যদি আমি এখানে লিখি দেখো হি ডিড নট, এখন ব্র্যাকেটে অর্থাৎ তোমাদের বক্সে গো আছে, এখানে আছে দেয়ার, তাহলে এই শূন্য স্থানে তোমরা কি দিবা, ওয়েন্ট দিবা কি গোজ দিবা না? যেহেতু হি আছে তোমরা আবার অনেকে গোজ দিতে পারো, কিন্তু না, আমার স্ট্রাকচার আছে সাবজেক্টের পরে ডিড নট থাকলে সেখানে ভার্ব ওয়ান হবে, অর্থাৎ গো দেয়ার। অ্যাকচুয়ালি আমার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা হচ্ছে আজকে টেন্সের উপর, অর্থাৎ টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে আমরা ভার্বটা সঠিক রূপ বসাবো, এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখা হবে নেক্সট ক্লাসে আবারও রাইট ফর্ম অফ ভার্বের আলাদা একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর এখন যারা ক্লাসটা করতেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো।